নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে, শিলচরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানুয়ারির আগে মহাসড়কের কাজ সম্পন্ন করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, জানালেন কৌশিক। ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। এবারে বিস্তারিত খবর। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে। আজ শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। আমার বিশ্বাস, বিশেষ করে পেহেলগাঁও এবং পেহেলগাঁওয়ের মতোই মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গবাসী পেহেলগাঁওয়ের সাথে মুর্শিদাবাদের ঘটনাকে রিলেট করতে পারছে এবং তার ফলে বাঙালি তারা বুঝতে পেরেছে যে আগামী দিন তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা দিন দিন হারাচ্ছে এবং পশ্চিমবঙ্গে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার কথা শোনা যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট আমি যখন এখানে বসে আছি, ডায়মন্ড হারবারে দাঙ্গা হচ্ছে। এখন অ্যাট প্রেজেন্ট হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে ডায়মন্ড হারবারে। আপনাকে ছবি চাইলে ছবি ভিডিও আমি দেখাতে পারি। আমি মোবাইলে আসছিল, আমি পরপর ওটাই দেখছিলাম। এই ধরনের পরিস্থিতি, পুলিশ হচ্ছে নির্বিকার, পুলিশ কিছু করছে না। যেই দাঙ্গা করুক, যে সম্প্রদায় দাঙ্গা করুক, পুলিশের প্রথম কাজ কি হওয়া উচিত? দাঙ্গাটাকে বন্ধ করা। কিন্তু পুলিশ সেটা পশ্চিমবঙ্গে করছে না। উদ্দেশ্য কি তারা বলতে পারবে, আমরা বলতে পারবো না তাদের উদ্দেশ্যটা। আমাদের বরাক উপত্যকার এবং অসম প্রদেশের সকল অধিবাসীদেরকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 2047 সালে বিকশিত ভারত তৈরি করার যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন গোটা ভারতবাসীর স্বপ্ন, 140 কোটি ভারতবাসীর স্বপ্ন। আপনি হয়তো রাজনৈতিকভাবে অন্য রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পলিটিক্যালি ডিফার করতে পারেন, আমার সাথে ডিফার করতে পারেন, কিন্তু এই স্বপ্নটা 140 কোটি ভারতবাসীর সবার একটি স্বপ্ন হওয়া উচিত। আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ বা মতভেদ থাকা উচিত নয়, মতৈক্য থাকা উচিত এবং সকলে মিলে আমরা সেই লক্ষ্য হাসিল করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকা সহ সকল অধিবাসীদেরকে এই আহ্বান জানিয়ে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। গত বাজেটে শিক্ষা নিয়ে এআই কাজ করবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করবে। সেই কাজের জন্য আমাদের সরকারের তরফ থেকে এআই সেন্টার ফর এক্সিলেন্স অন এডুকেশন 500 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। এরকম এর আগে বিভিন্ন ক্ষেত্রে আরবান ডেভেলপমেন্টের ডিজাইনিং এর জন্য হোক, এগ্রিকালচারের জন্য হোক, এআই সেন্টার সরকার খুলেছে এবং তার প্রতিফলন আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাবো। আমি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং ডোনার মিনিস্ট্রির ক্ষেত্রে আমি উল্লেখ করব, ডোনার মিনিস্ট্রিও তার ইনসেপশনের পর থেকে ডোনার মিনিস্ট্রিকে যেভাবে কাজ করার সুযোগ আমরা দেখেছি, বিশেষ করে উত্তর পূর্বে আমাদের সরকার আসার পর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উত্তর পূর্বে 60 বারের বেশি এসেছেন, যেটা ভারতবর্ষের এতদিন অর্থাৎ নরেন্দ্র মোদীর আগে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের সকলের নর্থ ইস্ট ভিজিটকে যদি আমরা যোগ করি, তাও নরেন্দ্র মোদী একা তাদের সবার থেকে বেশিবার নর্থ ইস্ট ভিজিট করে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আমলে বরাকের যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নতি হয়েছে। আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ 2026 সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে কৌশিক জানান। যে এই সরকারের সময় যেভাবে
পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে বিগত কোনো সরকারের সময় সেভাবে সেই চিন্তা করে সেগুলো কাজ আমরা হতে পারেনি। ভারতবর্ষের মানুষের কাছে সরকারের সুবিধা যেভাবে সহজভাবে পৌঁছে যেতে পারে সেটার জন্য একের পর এক প্রয়াস করে, আপনারা জানেন উনি বলেছেন যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি। আমরা জানি যে এইভাবে ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন 6 লেনের 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি। বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল, যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে সেই বাকি অংশ যে হারাঙ্গাজাও থেকে শুরু করে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরেম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাও পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নেরেম বাংলো থেকে শুরু করে ঝাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। ঝাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ যাতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিন আপনারা জানেন চলছে। পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ধলাইয়ের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে। স্বামী রতন কল স্ত্রী মিনা কলের গলা কেটে আলাদা করে দেয়। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে। ঘটনাস্থলে মৃত্যু হয় মিনা কলের। ধলাই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রতন কলকে আটক করে নিয়ে যায়। মই অ্যারাউন্ড 10:30 মানত এটা ইনফৰমেশ্যন পাইছোঁ দোষী ওলাই ধলাইৰ পৰা যে আমাৰ ইয়াতে সীতাকুণ্ড বুংগা তাতে ইয়াতে এটা মানে মাৰ্ডাৰ হৈছে বুলি, এজন লেডিগৰাকী মাৰ্ডাৰ হৈছে। তো ইয়াতে মই স্পটত আহিলোঁ। অহাৰ পিছত মই দেখিলোঁ যে উইটনেছ এণ্ড পুলিচ পাৰ্চনেল OC আৰু যোনবোৰ ইয়াতে প্ৰেজেণ্ট আছে সিহঁতৰ চবৰ উইটনেছ মতে যে ইয়াতে দেখা গৈছে যে হাজবেণ্ডে এই ডিজিজড লেডিজনক উইথ দ্য মেচিট মানে এইটো কৰিছে, এটেক কৰিছে দাও এটা দি পেলাই। তো আৰু তেখেতত স্পট ডেড পোৱা গৈছে স্পটত। চ' এজ পাৰ দ্য ফিজিকেল এক্সামিনেশ্যন মই ইনকুৱেষ্টটো কৰিলোঁ এণ্ড আমি এতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছোঁ পষ্টমৰ্টেমক পঠোৱাৰ কাৰণে SMCH বডিটো পঠাই আছোঁ। আৰু হাজবেণ্ডক অলৰেডি পুলিচে কাষ্টাডিত ল'লে। চ' ফাৰ্দাৰ ইনভেষ্টিগেশ্যন উইল ফলো। উধারবন ব্লক কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। মঙ্গলবার মধুরায় এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন মধুরা মন্ডল কংগ্রেস এবং উদারবন ব্লক কংগ্রেসের পক্ষে সুমন দাস, উদারবন ব্লক কংগ্রেসের সহসভাপতি ললিত গোয়ালা প্রমুখ। পঞ্চায়েত ইলেকশনে আমাদের মণ্ডল থেকে যে ছিল দাবি ছিল যে আমাদের বিকিমারকে দেওয়া হোক টিকিট। বিকিমারও অনেকবার আমাদেরকে প্রেশার দিয়েছে ব্লক কংগ্রেসকে গিয়ে। আমরা বলেছি সে যা করার তা মণ্ডলের সঙ্গে করো, মণ্ডলে সিলেকশন করে দেবে। তারপরেও মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছে, মণ্ডল থেকে আমরা টিকিট দিয়েছি। তখন আমরা বলেছিলাম এক কথায় যে এপি হতে হলে একটা এপি জিপি চতুর্দিকে যেতে হবে, সব ওয়ার্ডে গিয়ে মিটিং করতে হবে, সামান্য খরচাপাতিরও দরকার আছে। বলেছে আমি যা কিছু লাগে আমি করবো, আমাকে টিকিটটা দিন। এভাবে আমরা ওনাকে টিকিট দিয়েছি। দেওয়ার পরের দিন থেকেই ও নাটক শুরু করে দিয়েছে, আমার কাছে পয়সা নেই। আমরা অফিসে ডাকলো বলে আমার কাছে পয়সা নেই, শিলচর কোনো কাজে যেতে হলে বলে আমার কাছে পয়সা নেই। আমরা ব্লক কংগ্রেস মণ্ডলে মিলে ওকে যতটুকু সাহায্য করার আমরা করেছি।
আমাদের ব্লক প্রেসিডেন্টও ব্যক্তিগত থেকে নিজের খরচ করেছে, দিয়েছে যতটুকু দেওয়ার, যখন যা প্রয়োজন আজকে শিলচরের কোনো কাজ, এমনকি ওর আইডেন্টি কার্ড পর্যন্ত আমরা ব্লক কংগ্রেসে এনে দিয়েছি। ওর কাগজপত্র যেগুলো দরকার শিলচরের সব আমরা ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস মিলে করেছি। তারপরেও যে ও এইভাবে আমাদেরকে বদনাম করছে, একটা চক্র আছে যারা চাইছে আমাদের ব্লক কংগ্রেস হোক মন্ডল হোক কংগ্রেসটা একটা বদনামই হয়ে যাক। ওরা এইভাবে ওকে সাজিয়ে বদনাম করার অনেক চেষ্টা করছে, কিন্তু সত্য যেটা আছে সেটা ওরই বাড়ির সামনে লাংতাসাবাই আমাদের মন্ডলের সেক্রেটারি ও নিজে বলবে খুব পরিশ্রম করেছে, ও দিনটাই তোকে দেওয়া হয়েছে যে তুমি একমাত্র এপির সাথেই থাকো, এপিকে নিয়ে কাজ করো। মন্ডলে আমরা দেখেছি মন্ডলের সবাই ওকে সাহায্য করেছে, কিন্তু ও একটা চক্র পড়ে আজকে আমাদেরকে বদনাম করছে, এটা ওর ধিক্কার জানায়। আর আমাদের ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের এবং বর্তমানে চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 15 জুন রবিবার শিলচর 9টা থেকে রোগী দেখবেন শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে। যোগাযোগের নম্বর হলো 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গত 4 জুন উধারবন্দের সুকাছড়া পাথর কোয়ারিতে দুই পক্ষের বিবাদকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে একাংশ স্বার্থান্বেষী চক্র। এই ঘটনায় অভিজিৎ ঘোষ নামের এক ব্যক্তির নাম সামনে এসেছে। আজ এক নাগরিক সভায় উঠে আসে এমন অভিযোগ। জিপিএস কোঅর্ডিনেটর ইলিগেল একটা মাইনিং এরিয়াতে দুইটা জিপিএস কোঅর্ডিনেট ইলিগেল। চণ্ডীগড় মাইনিং মিনারেল ফরেস্ট ডিপার্টমেন্ট কাটসাজি করিয়া দুইটা জিপিএস কোঅর্ডিনেট দিছে। প্রশ্ন হইল কেনে কোন রহস্যরে লুকানির লাগিয়া এই দুইটা জিপিএস কোঅর্ডিনেট আরোপ করা হইল। 2 নম্বর হইল মাইনিং প্ল্যান। একটা ফরেস্ট এরিয়াতে যখন টেন্ডার আহ্বান করে তখন তার মাইনিং প্ল্যান থাকে। মাইনিং প্ল্যানের সাথে ডিএসএলআর ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্টের কোনো মিল নাই।
মাইনিং প্ল্যান ডিস্ট্রিক্ট সার্ভের সাথে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের কোনো মিল নাই। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের সাথে আগে যে এখানে তারা জিওটেক করিয়া এই যে মধুরা কুয়ারিটা তারা জিওটেক করিয়া কোন চণ্ডীঘাট যে মাইনিং বিমলেন্দু রায় যিনি এখানে চণ্ডীঘাট মাইনিং মিনারেলে যে তাই লইছেন সত্তরাধিকারী যে বিমলেন্দু রায় কাছাড় জেলা সভাপতি প্রাক্তন সভাপতি আসলা বিজেপির এই যে তাইন এখানে লইসলা যখন থেকে তাইন লইছেন এখান থেকে এখানে সূত্রপাতটা হয়েছে। আজকে আমরা এই মাসের ভিতরে একটা পিআইএল ফাইল করলাম এই মাইনিং মিনারেলের বিরুদ্ধে, কারণ আজকে আমরা অনেক প্রশাসনের কাছে দায়স্থ হইলাম, সব জায়গাতে আমরা মেমোরান্ডাম সব কিছু আমরা দিলাম, কিন্তু প্রশাসন এই জিনিসটা করলো না। আজকে যে এইখানে সিন্ডিকেট ঘাঁটি হিসাবে আজকে মধুরা আজকে আমাদের উদাহরণ পরিণত করে তারা। জাটিঙ্গা নদীর বন্যার জলের তুলে ভয়াবহ রূপ নিয়েছে বাদ্রিপাড়ের পূর্ত সড়ক। সড়কের বেশ কিছু জায়গা খাদে পরিণত হয়েছে। জনগণ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। মানুষের এমন দুর্ভোগ দেখে এগিয়ে এসেছেন সমাজকর্মী নাসির উদ্দিন মজুমদার। তিনি সড়কের গর্তগুলো ভরাট করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেন। এই জায়গার আমি বদরপুর মাসিমপুর জিপির যে ৮ নম্বর গ্রুপ মেম্বার আমার ছেলে, যে আমরা ফ্লাড যখন আইসলো বন্যার জল আইসলো তখন এই জায়গাটা পুরা ভাঙিয়ে নিছি। এই নদী পুরা এখান আগে ওভার নদী হয়ে গেছে। নদী হওয়ার পরে অনেক কষ্টত মানুষ সম্মুখীন হয়েছে। যেহেতু বাচ্চাগুলার কষ্ট মানুষের কষ্ট এটা দেখার আগে বরদাস্ত না। হ্যাঁ, যে স্কুলের ই সাইডের বাচ্চাগুলা সেকেন্ড ইয়ারের মেট্রিকের বাচ্চাগুলা এখানে স্কুলে যাইতো, সমস্যা দেখা দেয়। এই যে আমার ইয়া কইছেন যে বাচ্চাগুলা যখন যে স্কুলে যাওয়ার লাগে অনেক কষ্ট কর, তখন আমি নিজে খালকে আইছি, আইয়া খালকে সারাদিন মাটি এখানে আগে কমসে কম 70 ফুট ডাউন আসলো, ওলা ডাবাইল আসলো, এখানে পুরা কুদিয়া নিছে কি এই জায়গা। তখন আমি আইয়া খালকে থেকে আইয়া গাড়ি লাগাইছি, জেসিপি লাগাইয়া। এটা আমার পকেটত থাকি, কোনো ফাউন্ড নাই, সরকারি কোনো ফাউন্ড নাই, খেওরন নাই, এটা আমার পকেট থেকে আমি লাগাইয়া এই কাজটা রাত্রে 3টা অবধি করিয়া, হ্যাঁ 3টা অবধি কাজ করিয়া আমার গাড়ি রাত্রে আপ ডাউন করাইয়া আমি রাত্রে বৃষ্টি না দিলে আরও কাজ আমি পুরা হাইট করে লইলাম। যখন রাত্রে বৃষ্টি দিছে আমরা কাজ করতে অসুবিধা হয়েছে, বন্ধ করিয়া কত সময় কাজ করছি। তখন আমার গাড়ি রাত্রে যখন সারাও ফুর্তি উঠেছেন যে আমার গাড়ি রাত্রে ফার্স্ট দেবাইতাম পারছি। আশা এখন যে গাড়ির রাস্তা করছি, যে ছোটো গাড়ি যে কার ভ্যান এগুলা বলরো স্কুলি ছাত্রর সুবিধা হইব, যাওয়া কোনো অসুবিধা। আগামী 15 জুন রোববার সকাল 6টায় মেহেরপুরের বেলতলায় ডিআরজি স্পোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সূর্য নমস্কার পর্ব। এই সামূহিক সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছেন শিলচরের দ্য যুগা ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা সুমন পাল ও লিপি ঘোষ পাল, ফুড রাইডারের বাণী সাহা নাগ, দ্য রুটস যোগা অ্যান্ড ডান্স স্টুডিওর নিকিতা পাল, ডেন্টাল কেয়ারের ডাক্তার স্বরূপা পাল, এবিসি ক্লাসের অর্জুন বিশ্বাস, বিএন মজুমদার জুয়েলার্সের কল্যাণ মজুমদার। এতে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নমস্কার, আমার নাম সুমন। আমরা এই 15 জুনে একটা সূর্য নমস্কারের ইভেন্ট করলাম, সূর্য থার্ড। তো দ্য হোল আইডিয়া ইজ টু স্প্রেড হেলথ। এই জুন মাসে যোগা ডেও আছে, তো টু সেলিব্রেট যোগা ডে অলসো আমরা 15 জুন সকাল 6টা থেকে 9টা আমরা সূর্য নমস্কার, and we are inviting everyone of Silchar to be a part of it. ঠিক আছে, এটা হল DRG ড্রিমস স্কুলে, তার একটা স্পোর্টস কমপ্লেক্স আছে বেলতলা মেহেরপুরে। তো আমরা সবাইরে চাইলাম যে একসাথে আমরা শিলচরে আরো সুন্দর আর সুস্থ করে তুলি। এই সূর্যাখান ইভেন্টটা করার কারণ হচ্ছে টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। তো আমরা সবাই যোগা করি বা অনেকদিন থেকে আমরা সবাই করছি, সো অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়ে গেছে। বাট স্টিল আমরা ভাবি কি যোগা করলে ওয়েট লস হয় না, ইট ইজ জাস্ট সিটিং এন্ড ডুইং মেডিটেশন। হ্যাঁ, অফকোর্স, বাট ইট হেল্পস আস ইন ওয়েট লস অলসো। আর আমাদের ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ওয়েলবিংয়ে খুব বেশি হেল্প করে, স্ট্রেস লেভেলকে কম করতে খুব বেশি হেল্প করে। তো আমরা চাইছি কি শিলচরে এক একটা বাড়িতে এক একটা মানুষ যাতে একটু যোগার বেনিফিট পায়, তার জন্য আমরা 200 পিপলের মোর দেন ক্যাপাসিটি আছে এই অডিটোরিয়ামে। উই ক্যান ডু টুগেদার টু স্প্রেড দ্য এনার্জি।
So please come and join our Suryathon event. And the best part হচ্ছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে. So it will be the participation certificate. Please come and do join us. Thank you. অনলাইনে আমাদের গুগল ফর্ম অ্যাভেলেবল আছে, তো আপনারা যারা জয়েন করতে চান আপনাদের গুগল ফর্মটা ফিল করে দিতে হবে, আর তারপর আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন থাকলে ওগুলো আমরা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে, শিলচরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানুয়ারির আগে মহাসড়কের কাজ সম্পন্ন করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, জানালেন কৌশিক। ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।